16 নম্বর কোশ্চেন 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি বিদ্যালয়ে সকাল 11টায় শুরু হয়, প্রতিটি পিরিয়ড 45 মিনিট হলে দ্বিতীয় পিরিয়ড শেষ হবে, অর্থাৎ একটা বিদ্যালয়ে 11টায় শুরু হয়, প্রথম পিরিয়ড 45 মিনিট, প্রত্যেকটি পিরিয়ড 45 মিনিট করে। দ্বিতীয় পিরিয়ড শেষের টাইমটা কত হবে আমাকে জিজ্ঞাসা করছে। দুপুর 12:45 হবে, না সকাল 11:45, না দুপুর 12:30, না যাবে মানে একটা হবে। তো আমরা জানি যে 45 মিনিট করে যদি শেষ হয় তাহলে 45 মিনিট প্লাস 45 মিনিট দুইটা ক্লাস হবে। দ্বিতীয় পিরিয়ড বলেছে দ্বিতীয় পিরিয়ড শেষে তো দুইটা ক্লাস হবে, প্রথমটা হবে 45 মিনিট, দ্বিতীয়টা 45 মিনিট, টোটাল হলো কত? যোগ করলে আমরা জানি 90 মিনিট। 90 মিনিট আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তো 90 মিনিটে কত হবে? 90 মিনিটে হবে 1.5 ঘন্টা। 90 মিনিটে আমি ধরতে পারি 1 ঘন্টা 30 মিনিট। 90 মিনিটে 1 ঘন্টা 30 মিনিট। তো আমি যদি 11টার সাথে 1 ঘন্টা 30 মিনিট যোগ করি, এই হলো 11টা আর 00 মিনিট, আর এখানে হলো একটা মানে 1 ঘন্টা আর হলো 30 মিনিট। 11টার সাথে 1 ঘন্টার যোগ হলো কয়টা হবে? 12টা হবে। 11টার পরে 1 ঘন্টা মানে 12টা, আর এখানে হলো 30 মিনিট। তো আমি লিখতে পারি যে কি হবে, তাহলে आंसर পাবো কি হবে? 12:30 মিনিট। এই হলো आंसर সি, 12:30 মিনিট। অর্থাৎ একটি বিদ্যালয়ে 11টায় শুরু হলে 45 মিনিট করে দুইটা পিরিয়ড করলে 2 পিরিয়ড করে টাইম হবে, অর্থাৎ 2 পিরিয়ড শেষ হবে 12:30 মিনিটে। 45 মিনিট করে 45 মিনিট করে দুইটা ক্লাস 90 মিনিট, 90 মিনিট মানে 1.5 ঘন্টা, 11টার পরে 1.5 ঘন্টা মানে 12:30। তারপরে বলেছে দুটি সংখ্যার 16 নাম্বার, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা গুণ করলে বলেছে এত, বলেছে একটি সংখ্যা 30, যে দুটো গুণ করেছে গুণ করে এত হয়েছে, এর মধ্যে একটা সংখ্যা হলো 30, অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যাটি কত হবে? আমরা যদি এর आंसर বের হবে কি, এটা দিয়ে এটাকে ভাগ করলে, দেখো ভাগ করলে কি হবে? 20700। এটাকে যদি 30 দিয়ে ভাগ করি 0 0 বাদ, আর 3 দিয়ে সবটাকে ভাগ করলে 3 দিয়ে সবটাকে যদি আমি ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 3 এর নামতা 20 এর মধ্যে যাব 6 বার, 3 6 18, 7 বার গেলে 3 7 21 বেশি হয়ে যায়, তো বিয়োগ করলে 20 থেকে 18 বিয়োগ করলে 2 উপর 3 নাম 7 27, 27 এর মধ্যে 3 এর নামতা 9 বার, 3 9 27, বিয়োগ করলে 0, আর এখানে 0 থাকে এটা চলে যাবে এখানে, কারণ 0 কে তো আর ভাগ করতে পারবো না, তো ভাগশেষ হলো 0, আর রেজাল্টটা কত আসলো? 690। आंसर হবে এটা 690। এবার আমরা আবার চেক করার জন্য দুটাকে গুণ করে দেখতে পারি এই নাম্বারটা। এবার কিভাবে বুঝেছি যে ভাগ করতে হবে, এটা হলো বেসিক ব্যাপার। আমি যদি মনে করি যে দুইটা সংখ্যা গুণ করলে 20 হবে, সাপোজ আমি ধরলাম 5 এবং 4, দুইটাকে গুণ করলে কত হয়? 4 5 20। আমাকে বললো এবার 5 না দিয়ে এখানে আমাকে কিছু দিল না, তাই আমি ধরে নিলাম, মনে করি এখানে x, যে x এর সাথে 4 যোগ করলে 20 হয়, তাহলে এর মানে x সংখ্যাটা কত? 4, এদিকে গুণ আছে ওইদিকে গেলে আমরা জানি কি করতে হয়? ভাগ করতে হয়। তো 4 দিয়ে 20 এর ভাগ করলে কত? 5, চলে আসলো x এর মান। তো এরকম ভাবে এটাও করেছি যে এই নাম্বারটা দুটো সংখ্যা গুণ করলে যদি 20700 হয়, তাহলে একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে যে সংখ্যাটা দিয়ে দেওয়া হবে এটা দিয়ে এটাকে ভাগ করলে যে রেজাল্ট আসবে এটাই উত্তর। তাহলে आंसर আসলো 690। ওকে, এই দুটো অঙ্ক আজকে করলাম। ওকে, থ্যাংক ইউ।